রমজান মাসে মহিলা মা ও বোনেরা ৬টি জিকির জীবন গেলেও ছাড়বেন না। নবীজি এই ৬টি জিকির রমজান মাসে সবচেয়ে বেশি করেছেন এবং নবীজি বলেছেন যেই মহিলারা এই ৬টি জিকির রমজান মাসে করবে, ১ নম্বরে আল্লাহ সেই মহিলাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে গায়বী খাজানা থেকে রিজিক পাঠাবে, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে। মোট কথা, ওই মহিলা মা বোনদের পরিবার সংসারে আর অভাব অনটন থাকবে না, ধনী হয়ে যাবে পরিবার সংসারটা। আল্লাহু আকবার। ২ নম্বরে ওই মহিলা মা ও বোনদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বেগুনা মাসুম এই রমজান মাসের মধ্যেই বানিয়ে দিবে। আল্লাহু আকবার। ৩ নম্বরে আল্লাহ তাআলা ওই মহিলা মা বোনদেরকে বৃষ্টির মতো রহমত নাজিল করে তাদের জীবনটাকে সুখীময় দান করবে। আল্লাহু আকবার। ৪ নম্বরে ওই মহিলা মা বোনদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। ৫ নম্বরে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে এবং ওই মহিলা মা বোনদের জীবনের মধ্যে যত দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা বালা মুসিবত সব কিছুকে দূর করে জীবনটাকে শান্তিময় করে দিবে। তাহলে অবশ্যই এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আপনি এই ৬টি জিকির মহিলা মা ও বোনেরা জীবন গেলেও ছাড়বেন না। প্রতিদিন এই জিকিরগুলো করবেন এবং নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে যত জিকির আছে, যত দোয়া আছে, যত আমল আছে, সব দোয়া জিকিরের আমলের নির্যাস হচ্ছে এই ৬টি জিকির। পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জিকির। তাই মনোযোগ সহকারে শুনুন এবং জানুন কোন দোয়াগুলো এই রমজান মাসের মধ্যে পড়লে, এই ৬টি দোয়া পড়লে, কোরআন না পড়লেও কোরআনের সওয়াব পাবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনবেন, আমার ভাইয়েরাও শুনবেন। মহিলা মা ও বোনেরা আমলে অনেক ভালো। রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি জিকির করে, বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি মোবাইল থেকে ওয়াজ নসিহা গুলো আমলের ভিডিওগুলো বেশি বেশি দেখে এবং কোরআন তেলাওয়াত শোনে। আমার মহিলা মা বোনেরা অনেক ভালো মানুষ, ইবাদতের দিক দিয়ে অনেকটাই এগিয়ে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, নবীজি বলেছেন এই রমজান মাসের মধ্যে আপনারা জীবন গেলেও ৬টি জিকির ছাড়বেন না। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, অভাব অনটন গুলো দূর করবে, বিপদ আপদ গুলো দূর করে দিবে, আসমান থেকে রহমতের মতো বৃষ্টির মতো রিজিক নাজিল করবে, আপনার জীবনের দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণাগুলো দূর করে দিবে, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। জিকির করলে অনেক লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম। ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো। যদি আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করব, তোমাদের জিকির করব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন ইবাদতের ক্ষেত্রে এমন কথা বলেন নাই। যেই কথা জিকিরের কারণে বলেছেন, জিকিরের ক্ষেত্রে বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই তোমরা বেশি বেশি করে এই ইবাদতটা করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিকিরের ব্যাপারে বলেছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেছেন ও ঈমানদাররা, ও বিশ্বাসীরা, মুমিন মুসলমানরা, তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহর স্মরণ করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো।
বসে বসে জিকির করো, হাঁটতে হাঁটতে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো। মজার ব্যাপার হলো এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ প্রত্যেকটা জিকিরের নির্যাস এই 6টি জিকির। যখন আপনি করবেন, ওযু না থাকলেও এই জিকির গুলো করতে পারেন। এবং আমার মহিলা মা বোনেরা, প্রতি মাসে যে অসুস্থ হয়ে যান, আপনারা তখনও এই জিকিরগুলো, এই দোয়াগুলো পড়তে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। চলুন তাহলে আমরা এক্ষুনি শুনে ফেলি কোন 6টি দোয়া এবং জিকির নবীজি বলেছেন করার জন্যে। এই শ্রেষ্ঠ জিকিরগুলো আমরা এখন জানবো। 1 নম্বরে, ও মহিলা মা ও বোনেরা, আপনারা হাতের মধ্যে তাসবিহ নিয়ে নিয়ে অথবা কর গুনে গুনে অথবা এভাবেও আপনারা আগনাও পড়তে পারেন, না গুনে কতক্ষণ এই জিকিরটা করলেন, কতক্ষণ ওইটা, কতক্ষণ এইটা। সারাক্ষণ যখনই ফ্রি থাকবেন ততক্ষণ আপনি এই জিকিরগুলো করতে চেষ্টা করবেন। 1 নম্বরে মহিলা মা বোনেরা শুনুন, আপনি প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবেন এই রমজান মাসের মধ্যে। নবীজি বলেছেন একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 10টি রহমত আপনার উপরে নাজিল করবে, 10টি গুনাহকে আল্লাহ কেটে দিবে আমল নামা থেকে, 10টি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যায়। নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যায় এবং নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ খুশি হবে, দোয়া কবুল হবে, নবীজি আপনার জন্য দোয়া করবে। আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। যখনই আপনি আমলগুলো করবেন তখন চেষ্টা করবেন 100 বার করে করে সবগুলো পড়ার জন্যে। ও মহিলা মা ও বোনেরা, মনে করেন আপনি ফজরের নামাজ পড়েছেন দিনের বেলা, চেষ্টা করবেন দিনে একবার এই আমলগুলো করার জন্যে, রাতে একবার এই আমলগুলো করার জন্যে। দিনের যে কোনো সময় আপনি করতে পারেন, ফ্রি হয়ে রাতের যে কোনো সময় আপনি করতে পারেন। এই রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। আপনি যখনই পারেন তখনই করবেন। এবং অনেক মহিলা মা বোনেরা বলতে পারেন, হুজুর এত যেহেতু গুরুত্বপূর্ণ দোয়াগুলো, আমি কি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে পরে এই ছোট দোয়াগুলো পড়তে পারবো কিনা? হা হা হা, ও মহিলা মা বোনেরা, আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরেও পড়তে পারবেন। যদি না পারেন দিনে এবং রাতে 2 টাইম পড়বেন। 1 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। কোন দুরূদ শরীফ পাঠ করবেন শুনুন। আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরূদ শরীফটাও পড়তে পারেন, কিন্তু নামাজের দুরূদ শরীফটা বড় হয়ে যায়, 100 বার পাঠ করলে অনেক সময়ের প্রয়োজন। আপনি সবচাইতে সহজ ছোট দুরূদ শরীফ এটাও পাঠ করতে পারেন। যেমন আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে মহিলা মা বোনেরা, আপনি ইস্তিগফার পাঠ করবেন বেশি বেশি, কমপক্ষে 100 বার। ইস্তিগফার কোনটা পাঠ করবেন শুনুন। আপনি যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, যদি না পারেন যেই কোনো সহজ ইস্তিগফার পড়লে চলবে। যদি আপনি ইস্তিগফার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, আল্লাহ আপনার অভাব অনটনগুলো দূর করে দিবে, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, আপনার জীবন থেকে দুঃখ কষ্ট বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে দিবে। তাই 2 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার গুনে গুনে পাঠ করবেন। 3 নম্বরে ও মহিলা মা ও বোনেরা, আল্লাহর এই নামটি পাঠ করবেন 100 বার। নবীজি বলেছেন আল্লাহর এই নামটি পাঠ করে তারপর আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এই নামটি আল্লাহর পাঠ করলে আল্লাহ মনোযোগ দেয় আপনার দিকে। আপনি কি চাচ্ছেন, কি প্রয়োজন, আল্লাহ আপনার দিকে গভীরভাবে মনোযোগ দেয়। তাহলে আপনি আল্লাহর এই নামটি 100 বার পড়বেন। আমার সঙ্গে পড়ুন। এই নামটিকে কিন্তু ইসমে আজম বলা হয়। পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 4 নম্বরে মহিলা মা বোনেরা শুনুন, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সঙ্গে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি 100 বার পাঠ করতে পারেন, আপনার যা মনের মধ্যে আছে, আপনি যা আল্লাহর কাছে চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। 100 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। 5 নম্বরে মহিলা মা বোনেরা, আপনি দোয়া ইউনুস পাঠ করবেন। যত দুঃখ কষ্ট বালা মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে পড়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণাগুলো দূর করে দিবে, আপনার মনের মধ্যে শান্তি দিবে। এবং যতক্ষণ পর্যন্ত এই দোয়াটি পড়বেন, কোরআন পড়ার সওয়াব হবে। 100 বার পড়বেন আপনি। আমার সঙ্গে পড়ুন। কিভাবে পড়বেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারও পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দোয়া ইউনুস। ইউনুস নবী বিপদে পড়ে দোয়া পড়েছে, আল্লাহ সব বিপদ দূর করেছে। আপনার জীবনের মধ্যেও যত বিপদ আপদ বালা মুসিবত আছে সব দূর করে দিবে। পরিবার সংসারের বিপদ আপদ সব কিছু আল্লাহ দূর করে আপনার পরিবার সংসারে শান্তি দিবে। 6 নম্বরে সর্বশেষ ও মহিলা মা বোনেরা, এই তাসবিহটা পাঠ করবেন 100 বার। বেশি বেশি করে পড়বেন। কোন তাসবিহটা শুনুন। এই তাসবিহটা পড়ুন আমার সঙ্গে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো আপনি পড়বেন। এগুলো অনেক সওয়াব, জীবন গেলেও ছাড়বেন না। ও মহিলা মা বোনেরা, আমি আবারও সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি কোন তাসবিহগুলো পাঠ করবেন গো। 1 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন বেশি বেশি। রমজান মাসের মধ্যে কমপক্ষে 100 বার দিনে এবং রাতে আমলটা করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে করলেও পারেন, অথবা হাঁটতে হাঁটতে চলতে চলতেও পারেন, কোনো সমস্যা নেই। তাহলে 1 নম্বরে 100 বার আপনি দুরূদ শরীফ
পাঠ করবেন, যেই কোনো দুরূদ শরীফ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ পাঠ করলেও চলবে। 2 নম্বরে মহিলা মা বোনেরা শুনুন, আপনি ইস্তিগফার পাঠ করবেন, যেই কোনো ইস্তিগফার পড়তে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারের দোয়াটি আপনি পাঠ করবেন 100 বার। এভাবে আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহর এই নামটি পড়বেন 100 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 4 নম্বরে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বরে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন 100 বার। কোন দোয়া ইউনুস? এইটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আপনি 100 বার পাঠ করবেন। 6 নম্বরে সর্বশেষ আপনি 4 তাসবিহ, যেটাকে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। প্রিয় দিনী, মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা আজকের এই আলোচনাটা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, এই মাহে রমজানের রহমত বরকত আল্লাহ দান করুক, আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।